শুধুমাত্র আর মুখের কথা নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কেমন রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে একেবারে নিজে প্রত্যেকটি জায়গায় উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই ছবি আমরা দেখেছিলাম। যখন রাজ্যে পালাবদল হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরে তিনি বারংবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি দফতরে তিনি সারপ্রাইজ ভিজিট করেছেন, শুধুমাত্র সেই জায়গায় কাজ কিভাবে চলছে রাজ্যে, যাতে সাধারণ মানুষের কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় সেই কারণে সেই সমস্ত জায়গার বিভিন্ন সরকারি দফতরে কিভাবে কাজ এগোচ্ছে সেই বিষয়গুলো খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সারপ্রাইজ ভিজিট করেছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকারি দফতরে। আর এবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সারপ্রাইজ ভিজিট করলেন, তবে এবার তিনি একেবারে থানার ছবি নিজে দেখার জন্য সেখানে উপস্থিত হলেন। কোন কোন থানায় তিনি আজকের গেলেন? তিনি গেলেন ইকবালপুর থানায় এবং সেই সঙ্গে ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আচমকাই আজ উপস্থিত হন। কেন এই দুটি থানাকে তিনি বেছে নিলেন, এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। মূলত আমরা জানি যে কোনো জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সাধারণ মানুষের নিরাপত্তা, তৎক্ষণাৎ সেখানে কোনো বড় দুর্ঘটনা ঘটলে পুলিশের ভূমিকা ঠিক কেমন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সদর্থক ভূমিকা পালন করছে কিনা, যে কোনো সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আচরণ ঠিক কিরকম রয়েছে, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্যই মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই দুটি জায়গা অর্থাৎ এই দুটি থানায় তিনি উপস্থিত হলেন আজ, ইকবালপুর থানা এবং ওয়াটগঞ্জ থানায়। মূলত এই দুটি জায়গা ইকবালপুর থানা এলাকা এবং ওয়াটগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের যে অভিযোগ সেই অভিযোগ জমা পড়েছে। আর সেই কারণেই এই দুটি থানাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেছে নিয়েছেন এবং সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নারী নিরাপত্তার কথা বলতেই হয়, কারণ রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা এই দিকে বিশেষভাবে জোর দিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নারীদের সাহায্যের জন্য, নারী নিরাপত্তা থেকে শুরু করে নারীদের সাহায্যের জন্য তিনি হেল্প ডেস্ক খোলার কথা তিনি বলেছিলেন। সুতরাং এই দুটি থানাতে অর্থাৎ এই ওয়াটগঞ্জ এবং ইকবালপুর থানাতে সেই হেল্প ডেস্ক শুরু হয়েছে কিনা, হেল্প ডেস্কের সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্যও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই দুটি থানায় আজ উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন, কিভাবে কাজ এগোচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন পুলিশ আধিকারিকরা, কোনো অভিযোগ এলে তৎক্ষণাৎ কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে, সেই বিষয়গুলো মূলত খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সেখানে উপস্থিত থেকে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুটি থানায় যেমন তিনি আজকে সারপ্রাইজ ভিজিট করেছেন, একই সঙ্গে রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে সেখানেও তিনি আজকের গিয়েছেন, সেখানকার পরিস্থিতি তিনি খতিয়ে দেখেছেন এবং সেখানে তিনি পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে তিনি আজকের কথা বলেছেন লালবাজারে উপস্থিত হয়ে, এবং সেই সঙ্গে শুধুমাত্র যে থানা এলাকায় বা থানায় তিনি আজকের ভিজিট করলেন, সেখানকার কিভাবে কাজ এগোচ্ছে সেই বিষয়টা খতিয়ে দেখলেন সেটাই নয়, একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ দমকলের সদর দফতরে সেখানেও একবারে সারপ্রাইজ ভিজিট করলেন। কোনো কিছু না জানিয়ে তিনি দমকলের সদর দফতরে আজকের উপস্থিত হলেন এবং খতিয়ে দেখলেন যে কোনো রকমভাবে কোনো অঘটন যদি ঘটে, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কোথাও কোনো বড় আগুন লাগলে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেক্ষেত্রে দমকল আধিকারিকরা কিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন তৎক্ষণাৎ, সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ নিজে উপস্থিত থেকে সেখানে সেই বিষয়টা দেখার চেষ্টা করলেন, যার জন্য কিছু না জানিয়ে তিনি একেবারে সোজা দমকলের সদর দফতরে তিনি উপস্থিত হলেন আজ, সেই বিষয়গুলো খতিয়ে দেখলেন, দমকল আধিকারিকদের সঙ্গে কথা বললেন। কারণ যে কোনো জায়গায়
জায়গায় কোনো বড় দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ দমকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দমকল কত দ্রুততার সঙ্গে সেই জায়গায় উপস্থিত হয়ে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে, সেই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে দমকলের সদর দপ্তরে উপস্থিত হলেন, সারপ্রাইজ ভিজিট করলেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখলেন। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে জোর দেওয়া যায় সেই বিষয়টাই একমাত্র উদ্দেশ্য রাজ্য সরকারের বলা চলে। আর সেই উদ্দেশ্য নিয়েই এটাই প্রথমবার নয়, আপনাদের শুরুতেই যেমন বললাম এর আগেও একাধিক এরকম সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী করেছেন এবং ভবিষ্যতেও তিনি এই ধরনের সারপ্রাইজ ভিজিট জারি রাখবেন বলেই মনে করা হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি সারপ্রাইজ ভিজিট থেকে যে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখেছেন বা যেখানে যেখানে সমস্যা রয়েছে বা অসুবিধা রয়েছে, যেখানে রাজ্য সরকারের সাহায্য যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত দরকার বলে মনে করছেন মুখ্যমন্ত্রী, বা আজকের তার সারপ্রাইজ ভিজিট থেকে সেগুলো বুঝতে পারলেন তিনি, পরবর্তীতে সেই বিষয়গুলোর ওপর যে বাড়তি জোর মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হবে সে কথাও আর বলার অপেক্ষা রাখে না।